ব্রাহ্মণবাড়িয়ায় এমন 5টি জায়গা আছে যেগুলো একসময় ইতিহাসের কেন্দ্র ছিল, আর আজ সেগুলো চুপ করে আছে। কিন্তু যারা কাছে গেছেন তারা বলেন জায়গাগুলো একদম নীরব নয়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মিস্ট্রি মিথ। আজকে পর্বে আমরা যাব বাংলাদেশের সেই জেলায় যার মাটির নিচে চাপা পড়ে আছে মুঘল আমলের সেতু, জমিদারের প্রাসাদ এবং এক অভিশপ্ত মন্দিরের রক্তাক্ত স্মৃতি। জেলার নাম ব্রাহ্মণবাড়িয়া, আর আজ আমরা দেখব এই জেলার 5টি পরিত্যক্ত জায়গা যেখানে ইতিহাস থামেনি, শুধু লুকিয়ে গেছে। হরিপুর জমিদার বাড়ি, যে প্রাসাদে হাতিরা বিশ্রাম নিত, আজ সেখানে রাতে কেউ থাকে না। 1847 সাল ওই জমিদার ভাই গৌরীপ্রসাদ আর কৃষ্ণপ্রসাদ চৌধুরী তিতাস নদীর পাড়ে গড়ে তুলেছেন এক অসাধারণ প্রাসাদ। 5 একর জায়গা জুড়ে, 3 তলা, লাল ইট আর চুন সুরকিতে তৈরি, 60টি কক্ষ, দরবার হল, নাচঘর, গোয়ালঘর, এমনকি নদীর ধারে বিশাল পাথরের ঘাট যেখান থেকে লোহার নৌকা নামত। এই বাড়ির সবচেয়ে উপরের তলায় দাঁড়িয়ে দেখা যেত তিতাসের 2 পার, এবং সেখান থেকে জমিদাররা রাজত্ব করতেন। হাজার হাজার মানুষের জীবন যাদের একটি আদেশেই বদলে যেত। 1947 সাল দেশভাগ হলো, রায়চৌধুরী পরিবার কলকাতা চলে গেল, বাড়িটা রয়ে গেল একা, পুরোহিতের দেখাশোনায়। তারপর উত্তরাধিকারীরা এলেন, ঝগড়া হলো, সম্পত্তি ভাগ হলো, অনেক অংশ বিক্রি হয়ে গেল। আজ সেই প্রাসাদে প্রায় 30টি পরিবার বাস করে, কিন্তু পুরো দরবার হলে রাতে কেউ থাকে না। 2018 সালে এক ফেসবুক ভিডিওতে দাবি করা হয়েছিল এই বাড়ির ভেতরে রহস্যময় এক বিশাখাকায় হাতের ছায়া দেখা গেছে। ভিডিওটি ভাইরাল হয়েছিল, সত্যতা যাচাই করা সম্ভব হয়নি, তবে একটা কথা বলা যায়, বাংলাদেশের সবচেয়ে বড় পরিচালক হুমায়ুন আহমেদ এই বাড়িতে তার ঘেটুপুত্র কামইয়া চলচ্চিত্রের দৃশ্য ধারণ করেছিলেন। কারণ এই জায়গার পরিবেশটা ক্যামেরায় দেখেই বোঝা যায় এখানে অতীত এখনও বেঁচে আছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটিকে সংরক্ষিত স্থান ঘোষণা করেছে, কিন্তু সংস্কার এখনও অসম্পূর্ণ। 2. বিদ্যাকূট সতীদাহ মন্দির। এখানে শেষবার আগুন জ্বলেছিল 1835 সালে। সেই আগুনে পুড়েছিলাম একজন মা। নবীনগর উপজেলার বিদ্যাকূট গ্রামে রাস্তার পাশে একটি ছোট কাঠামো দাঁড়িয়ে আছে, 2 তলার সমান উঁচু। গম্বুজাকৃতির কাঠামোটি ইট আর চুনে তৈরি। বাইরে থেকে দেখলে মনে হয় পুরোনো একটা ধর্মীয় স্থান। ভেতরে শ্যাওলার স্তূপ জমেছে বছরের পর বছর, কিন্তু এই ছোট কাঠামোর ইতিহাস বাংলাদেশের অন্ধকারতম অধ্যায়গুলো লিখতে। এটি একটি সতীদাহ মন্দির। 1829 সাল ব্রিটিশ সরকার সতীদাহ প্রথা নিষিদ্ধ করল সারা ভারতবর্ষে, কিন্তু নিষেধাজ্ঞা কাগজে থাকে, বাস্তবে সবসময় নয়। 1835 সাল এই মন্দিরের উঠোনে শেষবারের মতো আগুন জ্বলল। বিদ্যাপুটের জমিদার রাম মানিকের মা সেদিন আগুনে প্রবেশ করেছিলেন জীবন্ত, স্বেচ্ছায় নাকি সামাজিক চাপে, সেই প্রশ্নের উত্তর ইতিহাসে নেই। সেই ঘটনার স্মৃতিতে মন্দির প্রাঙ্গণে একটি শ্বেত পাথরের শিলালিপি বসানো হয়েছিল। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় সেই শিলালিপি ধ্বংস হয়ে যায়। আজ মন্দিরের সামনের দিকে শুকিয়ে গেছে, পাকা ঘাটের চিহ্ন আছে, চারপাশে জনমানবহীন। প্রত্নতত্ত্ব অধিদপ্তর সম্প্রতি এটিকে ঐতিহাসিক হাইটেজ হিসেবে ঘোষণা করে একটি সাইনবোর্ড বসিয়েছে। সংস্কার শুরু করেছে, কিন্তু মূল গম্বুজ আজও ভগ্নপ্রায়। স্থানীয়রা বলেন রাতে মন্দিরের কাছে গেলে অদ্ভুত নীরবতা নামে, এমন একটা নীরবতা যেটা স্বাভাবিক মনে হয় না। তবে মনে রাখবেন, এই মন্দিরে ভূতের কোনো প্রমাণ নেই, কিন্তু যে ইতিহাস ঘটেছিল তা যে কোনো ভূতের চেয়ে বেশি শিউরে ওঠার মতো। বাড়িওরা হাতিপুল। 400 বছর আগে হাতিরা এখানে বিশ্রাম নিত। আজ এখানে প্রতিদিন মোমবাতি জ্বলে, কার জন্য কেউ জানে না। 1650 সাল মুঘল আমল সরাইল উপজেলার বাড়িউড়া এলাকায় তিতাস নদীর পারে দেওয়ান শাহবাজ আলী নির্মাণ করলেন একটি সেতু। ইট আর চুন সুরকিতে গড়া, বহু খিলাং সমৃদ্ধ। এই সেতুর উপর দিয়ে পার হতো মুঘল সেনাবাহিনীর হাতি, তাই নাম হলো হাতির পুরু।
সোনালি রঙের মিনার ছিল সেতুর মাথায়। রাজকীয় কাফেলা এখান দিয়ে চলত। সওদাগরেরা বিশ্রাম নিতেন। সেদিন থেকে প্রায় 400 বছর পর সেতুর পাশে আজ মোমবাতি জ্বলছে, ভূপেল ধোয়া উঠছে, কিছু মানুষ হাত জোর করে দাঁড়িয়ে আছেন। এই জায়গাটি এখন পরিচিত পাখি বাবার মাজার নামে। কথিত আছে এখানে কোনো এক পুণ্য মানব ধ্যান করতেন। সেই ব্যক্তির ঐতিহাসিক পরিচয় পাওয়া যায়নি, কিন্তু স্থানীয়রা বিশ্বাস করেন এখানে এলে মনের ইচ্ছা পুরো হয়। মুঘল সাম্রাজ্যের তৈরি সেতু 400 বছর পরে হয়ে উঠেছে আধ্যাত্মিক মাজার। এই রূপান্তরটাই হয়তো সবচেয়ে বড় রহস্য। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটিকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে তালিকাভুক্ত করেছে। তবে সেতুর বড় অংশ আজও ভাঙা, জঙ্গলে ঢাকা। কাইতলা জমিদার বাড়ি। এই বাড়িতে খেলতে এসেছিলেন ভবিষ্যৎ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আর সেই বাড়িতে ছাদ নেই। নবীনগরের কাইতলা গ্রামে 200 বছর আগে এক জমিবাড়ি গড়ে উঠেছিল, প্রতিষ্ঠাতা বিশ্বনাথ রায় চৌধুরী। তখন এটি ছিল ত্রিপুরা রাজ্যের অধীনে বিশাল প্রাসাদ, তোরণ মুখে নহবতখানা, বিশাল দিঘি, লাম, সুখসাগর, নাট মন্দির, এমনকি প্রশাসনিক ভবন, যেটা পরে ডাকঘরে পরিণত হয়েছিল। এই পরিবারের সন্তানরা একসময় শিক্ষার প্রতি অনুরাগী ছিলেন। জমিদারের পোষ্যপুত্র প্রফুল্ল রায় চন্দ্র একটি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন, কাইতলা উচ্চ বিদ্যালয়, যা আজও চালু আছে। এই বাড়িতে ছোটবেলায় এসেছিলেন এক বিখ্যাত মানুষ, নাম জ্যোতি বসু। পরবর্তীতে যিনি হয়েছিলেন পশ্চিমবঙ্গের দীর্ঘমেয়াদী মুখ্যমন্ত্রী। কাইতলার জমিদার পরিবারের সঙ্গে তার পারিবারিক সম্পর্ক ছিল। 1947 সাল দেশভাগ, জমিদারি বিলুপ্ত, উত্তরাধিকারীদের মধ্যে ঝগড়া, সম্পত্তি বিক্রি, তারপর আরও বিক্রি। 2003 সালের মধ্যে বাড়ির 2/3 হাত বদল হয়ে গেছে। আজ যে তিনতলা ভবনটি পূর্ব দিকে ছিল সেটি ভেঙে পড়েছে। পশ্চিমের কিছু অংশ কোনো মতে দাঁড়িয়ে আছে, ভেতরে ছায়া, বাইরে নীরবতা। গ্রামে এখনও একটি ছড়া চালু আছে, ঈশান রায়ের বাড়ি, অভয় রায়ের দাড়ি। 5 বাঞ্ছারামপুর হ্যান্ডলুম সেবা কেন্দ্র। 1996 সাল বাঞ্ছারামপুর উপজেলায় তিতাস নদীর পাড়ে 2.5 একর জমিতে বাংলাদেশ হ্যান্ডলুম বোর্ড একটি আধুনিক কারখানা বানালো। উদ্দেশ্য স্থানীয় তাঁতশিল্পীদের প্রশিক্ষণ দেওয়া। 40টি আধা স্বয়ংক্রিয় তাঁতযন্ত্র বসানো হলো সেখানে। তারপর কি হলো? কিছুই না। জনবল নিয়োগের প্রজ্ঞাপন জারি হয়েছিল, কিন্তু পরে বাতিল হয়ে গেল। কারখানা খুলল না, কোনো তাঁতি এলেন না, কোনো সুতো কাটা হলো না। 40টি যন্ত্র সেদিন থেকে একই জায়গায় দাঁড়িয়ে আছে। প্রায় 3 দশক পরে ভবনের দেয়ালে ফাটল, ছাদে গাব জন্মেছে, ভেতরে অন্ধকার, বাইরে লতাপাতার জঙ্গল। এই ভবনে একজন মানুষ থাকেন, নাম ইদু মিয়া। তিনি গৃহহীন। একমাত্র নিরাপত্তারক্ষীর অবসরের পর এই পরিত্যক্ত কারখানাই হয়েছে তার আশ্রয়। ইদু মিয়া সাংবাদিকদের বলেছেন, এই জায়গায় থাকা নিরাপদ না, প্রচণ্ড ভীতিকর। সরকারি লিয়াজা অফিসার কামাল উদ্দিন এখনও পোস্টে আছেন পরিবার নিয়ে। তিনিও বলেন জায়গাটা একটু অস্বাভাবিক, কিন্তু অস্বাভাবিক কি? ব্রাহ্মণবাড়িয়ার এই 5টি জায়গা আলাদা, কিন্তু একটা জায়গায় তারা এক। এদের প্রত্যেকের ভেতরে সময় থেমে আছে। হরিপুরের প্রাসাদে থেমে আছে 1947 সাল, বিদ্যাকূতের মন্দিরে থেমে আছে 1835 সাল, হাতিরপুলে থেমে আছে 1650, কারিতলার ভবনে নেমে আছে বিশ্বনাথ রায়ের স্বপ্ন, আর বাঞ্ছারামপুর তাপ কারখানায় থেমে আছে 1996 সালের একটি সরকারি সিদ্ধান্ত। রহস্য মানে সবসময় ভূত নয়, কখনো কখনো রহস্য হলো সেই প্রশ্নগুলো যার উত্তর ইতিহাস দেয়নি। আর যে প্রশ্নগুলো এখনো বাতাসে ভাসছে ব্রাহ্মণবাড়িয়া পরিত্যক্ত সেই ভবনগুলোর চারপাশে। আপনি কি কখনো এই জায়গাগুলোতে গিয়েছেন? অথবা আপনার এলাকায় এরকম কোনো পরিত্যক্ত জায়গা আছে যার গল্প কেউ জানে না? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।